হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কল্যাণ ঘড়ই অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে হ্যালো অ্যারিনের প্রস্তুতি, অর্থাৎ আমরা হ্যালো অ্যারিনগুলোকে কীভাবে প্রস্তুত করব সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। এই টপিকটাও কিন্তু এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো, আশা করি এই টপিকটা বুঝতে পারবে এবং এই টপিক থেকে প্রশ্ন প্রচুর আসে নিট এবং আইআইটিতে। অতএব এই টপিকটাকেও তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে হ্যালো অ্যারিনগুলোকে কিভাবে প্রস্তুত করা যায় সেই সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমে আমরা হ্যালো অ্যারিনের প্রস্তুতি, প্রথম যে প্রস্তুতি 1 নম্বর প্রস্তুতি, সেখানে কি হয় না বেঞ্জিনের ক্লোরিনেশন করে আমরা বা হ্যালোজিনেশন করে আমরা হ্যালো অ্যারিনগুলোকে প্রস্তুত করতে পারি। অর্থাৎ কি না বেঞ্জিনে যদি Cl2 Fe চূর্ণ দেওয়া হয় তাহলে এখানে কিন্তু একটা ক্লোরিন প্রবেশ করে যায়, অর্থাৎ একটা হ্যালো অ্যারিন উৎপন্ন হয়। এটা ক্লোরোবেঞ্জিন, এটা একটা হ্যালো অ্যারিন, তাহলে হ্যালো অ্যারিন উৎপন্ন হয়। অথবা এইখানে দেখো Fe চূর্ণ দেওয়া মানে হচ্ছে এখানে কিন্তু অরিজিনালি FeCl3 তৈরি হচ্ছে। FeCl3 কীভাবে তৈরি হচ্ছে না Fe প্লাস Cl2 এখানে কি হচ্ছে বিক্রিয়া করে ওরা FeCl3 তৈরি করছে। এখানে এটা 2, এটা 2 আর 3 হবে, তাহলে এভাবে FeCl3 তৈরি হয়। অর্থাৎ তোমাদের এটাও যদি দেওয়া থাকে তাহলেও ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে, অথবা যদি এভাবে বলা থাকে যে Cl2 FeCl3 তাহলেও কিন্তু বিক্রিয়াটা ক্লোরিন প্রবেশ করবে। এই দুটো রিয়েজেন্ট কিন্তু একই, ঠিক আছে। এখানে কি হয় না FeCl3কে অনার্দ্র রাখতে হয়, এখানে জল থাকলে চলবে না, একদম ড্রাই হতে হবে। FeCl3তে জল থাকলে কিন্তু বিক্রিয়াটা ঘটবে না, সেই জন্য FeCl3কে অনার্দ্র হিসেবে নেওয়া হয়। অনার্দ্র FeCl3 নেওয়া হয়। এটাকে আর কিভাবে প্রস্তুত করা যায় দেখো, FeCl3 একটা লুইস অ্যাসিড, আমরা আরও লুইস অ্যাসিড হিসেবে ব্যবহার করতে পারি কি না AlCl3, অর্থাৎ এখানে Cl2 আর AlCl3 অবশ্যই এটাকে অনার্দ্র হতে হবে। অনার্দ্র দিয়ে যদি দেওয়া হয় তাহলেও এখানে ক্লোরিন কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ হ্যালো অ্যারিন প্রস্তুতি। এই বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ইলেকট্রোফাইলকে না ইলেকট্রোফাইলটা হচ্ছে Cl+, এখানে Cl+ হচ্ছে ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রোফাইল মানে যার মধ্যে পজিটিভ চার্জ থাকবে, যার মাথার ওপরে পজিটিভ চার্জ থাকবে, অর্থাৎ সে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার ইলেকট্রনের অভাব আছে। আর বেঞ্জিন বলে তো অনেক ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, তাহলে পাই ইলেকট্রন দিয়ে এর সঙ্গে বেঞ্জিন কিন্তু রিয়াকশান করে যাবে এবং করে এই প্রোডাক্ট তৈরি। আমরা যদি এর মেকানিজমের কথায় যদি ভাবি যে মেকানিজম কিভাবে হয়, এই একটা ক্লোরিন এফির সঙ্গে কোঅর্ডিনেট করবে, ঠিক আছে, কোঅর্ডিনেট করে এরকম একটা কমপ্লেক্স সৃষ্টি করবে, এই কমপ্লেক্সটা কি করবে না এই কমপ্লেক্সটা যখনই সৃষ্টি হচ্ছে, বেঞ্জিন তার পাই ইলেকট্রন নিল, পাই ইলেকট্রন নিয়ে এই Clটাকে অ্যাটাক করলো এবং এইটা ভেঙে গেল। এটা হচ্ছে কেন দেখো, এখানে Cl তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এইখানে Cl এর মাথায় পজিটিভ চার্জ থাকা মানে যার মাথায় পজিটিভ চার্জ থাকবে সেই বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যাবে, অর্থাৎ এই বন্ধনটা কিন্তু খুব দুর্বল বন্ধন, এটা সহজেই ভেঙে যাবে, এটা ভাঙার জন্য অ্যাকচুয়ালি তৈরি, ঠিক আছে। তাহলে এখানে সহজেই ভেঙে যাচ্ছে আর এই ক্লোরিনটা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কি তৈরি হবে, এখানে যদি ক্লোরিন আসে তাহলে এই জায়গায় কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে, তাহলে এই বন্ধনের এখানে ক্লোরিন এসছে, এই জায়গায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। দেখো এবারে কি হচ্ছে না এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, ও যেই মাত্র Cl কি বাকিটা কি থাকছে না Fe মাইনাস আর FeCl3, ঠিক আছে। এখানে কি হচ্ছে না এটাও কিন্তু সুস্থিত নয়, এর এফির মাথায়ও মাইনাস চার্জ, তখন এখানের এই যে এইচ একটা আছে, এই Cl এইচের সঙ্গে এইচকে টেনে নেবে এবং ও তার অ্যারোমেটিসিটি আবার ফিরে পাবে। এভাবে
বিক্রিয়াটা কিন্তু। তাহলে এখানে কি হচ্ছে না, হাইড্রোজেনটাকে টেনে নিচ্ছে, তাহলে এর মধ্যে দ্বিবন্ধন আর এইটা দ্বিবন্ধন হয়ে গেল, মানে বেঞ্জিন রিং তার অ্যারোমেটিসিটি ফিরে পেল এবং ক্লোরোবেঞ্জিন তৈরি হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে এর মেকানিজম। এটা পরীক্ষায় এত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের এই জিনিসটা জানতে হবে যে এই বিক্রিয়াটা কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফাইল কে, Cl+, এইগুলোই তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলোই কম্পিটিটিভ পরীক্ষায় আসবে। দেখো এবারে আমরা তো এটা দেখলাম যে বেঞ্জিনে যদি Cl2 আর FeCl3, আমি একবারে লিখে দিচ্ছি এটা, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, Cl, এটা তৈরি হচ্ছে। এখানে যদি ফার্দার যদি আবার রিয়াকশান করানো হয় FeCl3 আর যদি Cl2 যদি দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে না, এখানেও Cl আর প্যারাতে একটা Cl আসবে, প্লাস কি হবে, অর্থতে একটা Cl যাবে। এই Clটা যেমন আছে থাকবে, তার রেসপেক্টে অর্থতে একটা Cl যাবে। এখানে কেন হচ্ছে না, এই Clটা হচ্ছে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। ক্লোরোবেঞ্জিনের মধ্যে যে Clটা আছে সেটা অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। সেই অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হওয়ার জন্য পরের যে ইলেকট্রোফাইলটা আসছে সেটা কিন্তু অর্থপ্যারাতে আসবে। মানে আমি বলতে চাইছি যে যখন আমি বেঞ্জিনে একটা ক্লোরিন প্রবেশ করিয়ে দিলাম, তারপরে যদি আমি কোনো গ্রুপ প্রবেশ করাতে যাই, তখন সেই গ্রুপগুলো কোন জায়গায় প্রবেশ করবে সেটা নির্ভর করবে যে গ্রুপটা আগে থেকে আছে সে কি ধরনের গ্রুপ, অর্থাৎ সে অর্থপ্যারা অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না মেটা ডাইরেক্টিং গ্রুপ, তার উপর ডিপেন্ড করবে। আমরা জানি যে ক্লোরিন হচ্ছে অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থাৎ পরের যে ইলেকট্রোফাইলটা আসছে, মানে Cl+, আমি তো বললাম ইলেকট্রোফাইল, তাহলে পরের যে ইলেকট্রোফাইলটা আসছে সেই ইলেকট্রোফাইলটা কিন্তু অর্থ এবং প্যারাতে আসবে। এবং মুখ্য প্রোডাক্ট কে হবে না, প্যারাটা হবে মুখ্য প্রোডাক্ট, প্যারা হবে মুখ্য প্রোডাক্ট আর এইটা হবে গৌণ প্রোডাক্ট, অর্থাৎ এটা মেজর প্রোডাক্ট আর অর্থটা এটা মাইনর প্রোডাক্ট। Cl2কে যদি এক্সেস রাখা হয়, তাহলে Cl2 যদি এক্সেস যদি বলা থাকে, তাহলে অর্থ এবং প্যারার মিক্সচার তৈরি হবে। আর যদি এক্সেস যদি না বলা থাকে, তাহলে প্রথমে একটা ক্লোরিন ঢুকবে, তারপরে যদি আবার ফার্দার ক্লোরিন যদি দেওয়া হয়, তাহলে একটা অর্থ এবং প্যারা, যেখানে প্যারাটা মুখ্য আর অর্থটা হচ্ছে গৌণ, তাহলে এর ক্ষেত্রেও একই রকম। তাহলে এইটা হবে মেজর প্রোডাক্ট আর এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু ক্লোরোবেঞ্জিন অর্থাৎ হ্যালোঅ্যারিনকে আমরা প্রস্তুত করতে পারি। দেখো এবারে নেক্সট যেটা আসছি, এখানে যদি বেঞ্জিনের, আমরা তো ক্লোরিন দিয়েছিলাম, যদি ক্লোরিনের পরিবর্তে যদি ব্রোমিন নেওয়া হয়, তাহলে FeBr3 থাকবে এখানে, FeBr3, ঠিক আছে। FeBr3 যদি থাকে তাহলে এখানে ব্রোমিন প্রবেশ করবে। আবার একই রকমভাবে যদি ফার্দার যদি ব্রোমিনের সঙ্গে যদি রিয়াকশান যদি করানো হয় FeBr3, তাহলে অর্থ আর প্যারার মিক্সচার হবে, কারণ ব্রোমিনটাও অর্থ এবং প্যারা ডাইরেক্টিং গ্রুপ। এবং ব্রোমিনের সাপেক্ষে একটা অর্থতে যাবে আর একটা প্যারাতে যাবে। এখানে ইলেকট্রোফাইল কিন্তু Br+, এখানে Br+ ইলেকট্রোফাইল। ঠিক আছে, আগের মতো একই রকমভাবে যদি এক্সেস দেওয়া হয়, এটাতে যদি Br2 যদি এক্সেস দেওয়া হয় আর FeBr3 রাখা হয়, তাহলে একবারে ডিরেক্ট অর্থ ডাইব্রোমো বেঞ্জিন এবং প্যারা ডাইব্রোমো বেঞ্জিন তৈরি হয়ে যাবে। এটা তাহলে মেজর প্রোডাক্ট, প্যারাটা মেজর আর এটা মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু বিক্রিয়াটা তোমরা করে আসবে, যেভাবে বলা থাকবে সেভাবে তোমাদের বিক্রিয়াটা করতে হবে। এবারে দেখো
তোমরা এগুলো সব নোট ডাউন করে রাখো, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এবারে যদি টলুইনে যদি হ্যালোজিনেশন করা হয়, মানে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন যদি করা হয়, তাহলে কি হতে পারে? যদি CH3 এর ক্ষেত্রে আমি সাপোজ ক্লোরিনেশন করছি, Cl2 আর FeCl3 যদি দেওয়া হয়, তাহলে CH3 কি অর্থ এবং প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে সেই কারণে এর অর্থ এবং প্যারা পজিশানে কিন্তু Cl প্রবেশ করবে, অর্থাৎ ক্লোরিনেশন হবে অর্থ এবং প্যারাতে। মুখ্য প্রোডাক্ট কী হবে? আগের মতোই কিন্তু হবে যে প্যারাটা কিন্তু মুখ্য প্রোডাক্ট। সবসময় দেখবে অর্থ প্যারার মিক্সচার যখন হবে তখন প্যারা সবসময় মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট, আর অর্থটা কিন্তু গৌণ প্রোডাক্ট হয়। তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট, এটা মেজর, আর এটা হবে মাইনর। দেখো আমি কিছু ইংলিশ টার্ম লিখছি এই কারণে যে তোমাদের তো এর পরে তোমরা যখন যারা নেট দিয়ে ডাক্তারি পড়তে যাবে তখন তোমাদের সবই তো ইংলিশে পড়তে হবে। এখন থেকে তোমরা ইংলিশটার সঙ্গে যদি মানিয়ে নিতে পারো ভালো করে, যে কেমিস্ট্রির কিছু ইংলিশ টার্ম আমি শিখে রাখলাম, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা, ঠিক আছে? এই কারণে আমি ইংলিশ টার্মটাও কিছু লিখছি এবং কিছু বাংলাও লিখছি, যেটা তোমাদের সব দিক থেকেই সুবিধা হবে। এবারে এখানে যদি সাপোজ ধরো Cl2 দেওয়া হচ্ছে, FeCl3-র পরিবর্তে যদি Hν, যাকে আমরা সূর্যালোক বলে থাকি, যদি সূর্যালোক দেওয়া হয়, যদি সূর্যালোক দেওয়া হয় তাহলে কিন্তু এরকম অর্থপ্যারার মিক্সচার কিন্তু তৈরি হবে না। কি তৈরি হবে না, এইখানের যে কার্বনটা আছে, এই কার্বনটা আলফা কার্বন, তো এইখানের একটা হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাবে। আমি যদি Cl2 যদি একটাই দেওয়া হয়, মানে 1 মোল যদি দেওয়া হয়, তাহলে কিন্তু একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর একটা ক্লোরিন প্রবেশ করবে। দেখো এখানে কীরকম প্রোডাক্টটা হচ্ছে না, CH2Cl এটা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর একটা ক্লোরিন প্রবেশ করছে। এইখানে যদি আবার যদি Cl2 আবার Hν, তবে এখানে সামান্য পরিমাণ টেম্পারেচারও লাগে, ওটা 100 ডিগ্রির কাছাকাছি, এখানেও তাহলে 100 ডিগ্রি টেম্পারেচার। যদি আবার যদি Cl2 দেওয়া হয় তাহলে আর একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার একটা Cl কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ CH Cl2 এটা তৈরি হবে। আবার যদি আমরা ফার্দার যদি ওই একই রকমভাবে যদি করি যে Cl2 Hν 100 ডিগ্রি টেম্পারেচার, তাহলে এখানে আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং এরকম একটা প্রোডাক্ট তোমাদের তৈরি হচ্ছে। দেখো এখানে এই দুটো রিয়াকশান আমি একসঙ্গে করাচ্ছি একটাই কারণে, যে তোমরা দুটো বেসিক ডিফারেন্সটা তোমরা দেখো, যে কোন রিয়েজেন্ট দিলে কি প্রোডাক্ট হবে। অর্গানিক কেমিস্ট্রি পড়তে হলে তোমাদের এভাবেই পড়তে হবে যে বিভিন্ন রিয়েজেন্টের জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট হয়। তাহলে সেই জন্য আমি দুটো রিয়াকশানকে পাশাপাশি লিখলাম, যে Cl2 FeCl3 যদি দেওয়া হয় তাহলে কিন্তু অর্থ আর প্যারার মিক্সচার হবে, আর যদি Cl2 Hν সামান্য টেম্পারেচার যদি দেওয়া হয় তাহলে প্রথমে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা ক্লোরিন প্রবেশ করবে। আবার যদি পরপর যদি স্টেপগুলো করা হয়, যতগুলো হাইড্রোজেন আছে ততগুলো হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাবে। এখানে দেখো দ্বিতীয় স্টেপে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, দুটো Cl ঢুকে গেছে। তৃতীয় স্টেপে আবার একটা যে হাইড্রোজেন ছিল সেটা আবার বেরিয়ে গিয়ে 3টা Cl ঢুকে গেছে। তাহলে এইখানে যে মেকানিজমটা হচ্ছে, এই মেকানিজমটা কি না, এটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান। এখানে তোমাদের রিয়াকশানটাও পড়তে পারে যে এটা কী ধরনের রিয়াকশান। এটা কী ধরনের রিয়াকশান? প্রথমটা এই রিয়াকশানটা কিন্তু বলেছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, যেখানে ইলেকট্রোফাইল কি না Cl+, ইলেকট্রোফাইল Cl+। আর এখানে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান, যেখানে
ফ্রি র্যাডিক্যালটা কি না সিএল র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যাল হচ্ছে সিএল ডট মানে সিএল র্যাডিক্যাল। ঠিক আছে, তাহলে এই দুটো বেসিক ডিফারেন্সটা তোমরা যদি মনে রাখো, পরীক্ষায় যেভাবে রিয়েজেন্ট দেওয়া থাকবে সেভাবে কিন্তু তোমাদের SO2Cl2 ইটস ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। SO2Cl2 অর্থাৎ সালফিউরিল ক্লোরাইড এখানে দিয়ে যদি এখানে H∧, আর সামান্য পরিমাণ পারঅক্সাইড যদি দেওয়া হয়, তাহলেও কিন্তু এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা Cl প্রবেশ করবে। সবসময় তোমরা মাথায় রাখবে যে যদি H∧ কিছু থাকে তাহলে রিংয়ে কিন্তু কোনো ক্লোরিনেশন বা কোনো হ্যালোজিনেশন হবে না। সবসময় এইখানে যে আলফা কার্বনটা আছে তার যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা কিন্তু বেরোবে। অর্থাৎ এখানে প্রোডাক্ট হবে CH2Cl। ঠিক আছে, দেখো এবারে এখানে যদি NBS দেওয়া হয়, NBS মানে কি N ব্রোমো সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড, যার গঠন কি N ব্রোমো সাকসিনামাইড NBS আর H∧, আর সামান্য পরিমাণে পারঅক্সাইড। সামান্য পরিমাণে যদি পারঅক্সাইড দেওয়া হয় তাহলে এখানে প্রোডাক্ট কী হবে? দেখো এখানে হ্যালোজেন কোথায় আছে? এখানে হ্যালোজেন অ্যাকচুয়ালি কী আছে না ব্রোমিন, তাহলে অবশ্যই ব্রোমিন ঢুকবে, ব্রোমিন কিন্তু প্রবেশ করবে। ব্রোমিন কোথায় প্রবেশ করবে? যেহেতু H∧ আছে ব্রোমিন, তাহলে এই যে আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে ওখানেই কিন্তু ব্রোমিন প্রবেশ করবে। প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে CH2Br। ঠিক আছে, CH2Br কিন্তু প্রোডাক্ট হবে। ওকে, তাহলে এরকমভাবে যেভাবে রিয়েজেন্ট তোমাদের দেওয়া থাকবে তোমাদের সেভাবেই কিন্তু প্রোডাক্ট লিখতে হবে। এইগুলো আমি কম্পেয়ার করে রিয়াকশানগুলো লিখছি একটাই কারণে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা সাপোজ ধরো আমি যদি এখানে এটা হয়ে গেছে, তো এখানে এটা হয়ে গেছে। আচ্ছা সাপোজ ধরো আমি তোমাদের টলুইনের পরিবর্তে ইথাইল বেঞ্জিন দিয়ে দিলাম, এটা দাও। CH2CH3, যদি ইথাইল বেঞ্জিনে যদি SO2Cl2 H∧, আর পারঅক্সাইড যদি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? এখানে দেখো আমি যেটা বলেছি সবসময় আলফা কার্বনের হাইড্রোজেন কিন্তু বেরোবে। যদি আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তবেই রিয়াকশান ঘটবে। তাহলে এখানে দেখো আলফা কার্বন, প্রথম কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এই আলফা কার্বনটা থেকে হাইড্রোজেনটা কিন্তু বেরোচ্ছে। CH, এখানে Cl, তাহলে এই প্রোডাক্টটা হবে। ঠিক আছে, এটাও তোমরা নোট ডাউন করে রাখো। এবারে আসছি আয়োডোবেঞ্জিনের প্রস্তুতি। আমরা বেঞ্জিনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া করিয়ে আয়োডোবেঞ্জিন কিন্তু প্রস্তুত করতে পারি। কিভাবে হয়? এখানে দেখো বেঞ্জিনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া করানো হচ্ছে। বিক্রিয়া করালে কি তৈরি হবে না আয়োডিন তৈরি হবে, মানে আয়োডোবেঞ্জিন, এখানে আয়োডিন প্রবেশ করবে মানে আয়োডোবেঞ্জিন তৈরি হবে, প্লাস HI উৎপন্ন হচ্ছে। এই রিয়াকশানে একটা সমস্যা হচ্ছে যে এই HIটা যে উৎপন্ন হয়েছে এটা কিন্তু তীব্র বিজারক পদার্থ, তীব্র বিজারক পদার্থ। এবারে তীব্র বিজারক পদার্থ হওয়ার জন্য কি করবে না অন্যকে বিজারিত করবে। এখানে বিজারিত করবে কাকে? এখানে যেহেতু আয়োডোবেঞ্জিন তৈরি হয়েছে তাহলে আয়োডোবেঞ্জিনকে বিজারিত করবে আর নিজে জারিত হবে। নিজে কিসে জারিত হবে? আয়োডিনে জারিত হবে। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে? এখানে যদি HI এর সঙ্গে আয়োডোবেঞ্জিনের বিক্রিয়া হয় তাহলে এখানে এইটা বেঞ্জিন তৈরি হয়ে যাচ্ছে এবং AI2 তৈরি হচ্ছে। তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই প্রোডাক্টের সঙ্গে একই, অর্থাৎ কি হচ্ছে না রিয়াকশানটা কিন্তু ব্যাকওয়ার্ডে চলে আসছে। সেই কারণে এটাকে
উভমুখী বিক্রিয়া বলা হয়। তাই এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হওয়ার জন্য আয়োডোবেনজিনকে এই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায় না। তবে যদি এই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে হয় তাহলে এই বিক্রিয়ায় সামান্য পরিমাণে নাইট্রিক অ্যাসিড যোগ করতে হয়, এই NO3 যোগ করতে হয়। এই NO3 যোগ করলে কি হবে না, এই NO3 HI এর সঙ্গে বিক্রিয়া করে ওকে আয়োডিনে পরিণত করে দেবে। কীভাবে হবে না, HI এই NO3 সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে I2 উৎপন্ন করবে আর NO2 উৎপন্ন করবে এবং জল উৎপন্ন করবে। এবারে দেখো এইখানে এই যে আয়োডিনটা উৎপন্ন হয়ে গেল, এই আয়োডিনটা এখানে চলে আসবে, আবার ফার্দার রিয়াকশানটা কিন্তু ফরওয়ার্ডের দিকে যাবে। তাহলে রিয়াকশান যদি ঘটাতে হয় সামান্য পরিমাণে নাইট্রিক অ্যাসিড কিন্তু এই মিডিয়ামে রাখতে হবে, নাইট্রিক অ্যাসিড দিতে হবে, তবেই কিন্তু বিক্রিয়াটা ঘটবে, না হলে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে না। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বেঞ্জিন বলয়ের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া করিয়ে আয়োডোবেনজিন প্রস্তুত করার সময় সামান্য পরিমাণে নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে নাইট্রিক অ্যাসিড ছাড়াও কি ব্যবহার করা যেতে পারে, HiO3 অর্থাৎ হাইড্রো আয়োডিক অ্যাসিড, বা এখানে HGO ব্যবহার করা যেতে পারে। ওদেরও একই কাজ, যে এই দুটোও কী করবে না HI এর সঙ্গে বিক্রিয়া করে ওকে I2তে পরিণত করে দেবে, যার ফলে কি হবে না HI আর আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করতে মানে আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, যার ফলে আয়োডোবেনজিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমরা নোট ডাউন করে রাখো। এবারে আমরা আসছি বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে কিভাবে হ্যালোবেনজিনগুলোকে প্রস্তুত করা যাবে, অর্থাৎ হ্যালো অ্যারিনগুলোকে কীভাবে ডাইজোনিয়াম সল্ট থেকে প্রস্তুত করা যায়। ডাইজোনিয়াম সল্ট মানে দেখো ডাইজোনিয়াম সল্টের গঠনটা হচ্ছে এরকম, একটা বেঞ্জিন রিং থাকবে, তার সঙ্গে N2 প্লাস আর Cl মাইনাস থাকবে, অর্থাৎ এটা N2 প্লাস আর এটা Cl মাইনাস। এইটাকে বলা হয় বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে দেখো, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা CuX আর HX যদি দিয়ে দেই তাহলে কিন্তু প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট কিন্তু এখানে একটা X প্রবেশ করবে। এখানে X মানে কি, এখানে X হলো ক্লোরিন আর ব্রোমিন, এখানে আয়োডিন আর ফ্লুরিনকে নেওয়া হয় না। এটা স্যান্ডমায়ার বিক্রিয়া। এই স্যান্ডমায়ার বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, CuX এবং HX যদি দেওয়া হয়, যে Xটা যা হবে সেই Xটাই কিন্তু এখানে আসবে। মানে এখানে যদি CuCl আর HCl নেওয়া হয় তাহলে প্রোডাক্ট হবে কি ক্লোরোবেনজিন, অর্থাৎ একটা ক্লোরিন এখানে প্রবেশ করবে। আবার যদি CuBr HBr যদি নেওয়া হয় তাহলে প্রোডাক্ট কি হবে, ব্রোমোবেনজিন। এই স্যান্ডমায়ার বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসে, বা বিভিন্ন অর্গানিক ট্রান্সফরমেশনের সময় এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবারে এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে কিভাবে প্রস্তুত করা হয়, কোথা থেকে আসছে। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় অ্যানিলিন থেকে, অর্থাৎ যদি NH2 যদি বেঞ্জিন রিংয়ের সঙ্গে থাকে তাহলে একে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিন, এই অ্যানিলিনে কি করা হয়, NO2 প্লাস HCl আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে যদি অ্যানিলিনকে যদি বিক্রিয়া করানো হয় তাহলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তোমরা প্র্যাকটিক্যালে কিন্তু এগুলো করবে, যে অ্যানিলিন তার সঙ্গে NaNO2 HCl এবং 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে বরফ জলের মধ্যে এই বিক্রিয়াটা করালে
হ্যাঁ কি হবে না বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড কিন্তু খুব একটা সুস্থিত নয়, আর এগুলোর সবগুলোর ক্ষেত্রে একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন খুবই সুস্থিত গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাস সহজেই বেরিয়ে যাবে এবং বিক্রিয়াটা সহজেই ঘটবে, কারণ নাইট্রোজেন গ্যাস এখানে যে এই যে সল্ট, এই যে সল্টের স্টেবিলিটিটা খুবই কম, কারণ নাইট্রোজেন সবসময় গ্যাস হয়ে বেরিয়ে যেতে চায়। সেই কারণে এখানে যদি CuX আর HX মানে CuCl বা HCl বা CuBr বা HBr যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সহজেই হ্যালোজেন গ্রুপ প্রবেশ করে যাবে বেঞ্জিন বলের সঙ্গে। তাহলে স্যান্ডমায়ার বিক্রিয়া অর্থাৎ বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা এগুলো কিন্তু প্রস্তুত করতে পারি। ঠিক আছে, এরপরে এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা আয়োডোবেঞ্জিন কীভাবে প্রস্তুত করা হবে এবং ফ্লুরোবেঞ্জিন কীভাবে প্রস্তুত করা হবে সেটা এবারে আমরা দেখব। দেখো, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে যদি আয়োডোবেঞ্জিন প্রস্তুত করতে হয়, তাহলে এর ক্ষেত্রে KI এবং সামান্য তাপ দিতে হবে আর ওয়াটার মিডিয়াম রাখতে হবে, তাহলে কিন্তু সহজেই আয়োডিনটা প্রবেশ করে যাবে। তাহলে এভাবে আয়োডোবেঞ্জিন প্রস্তুত করা হয়। আগে আমরা যে আয়োডোবেঞ্জিন প্রস্তুত করেছিলাম সেখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড দিতে হচ্ছিল, কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিড দিতে হবে না, এভাবেই সহজেই কিন্তু বিক্রিয়াটা ঘটে যাবে। সহজেই তোমরা অ্যানিলিন থেকে NaNO2HCl দিয়ে বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট তৈরি করবে এবং সেখানে KI ওয়াটার মিডিয়ামে হিট দিলে কিন্তু আয়োডোবেঞ্জিন প্রস্তুত করা হয়ে যায়। এইটা কিন্তু সবচেয়ে আয়োডোবেঞ্জিন প্রস্তুত করার সবচেয়ে ভালো পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট ওয়ে আয়োডোবেঞ্জিন প্রস্তুত করার জন্য। এবারে দেখো, যদি ফ্লুরোবেঞ্জিন প্রস্তুত করতে হয় তাহলে কি করতে হবে। ফ্লুরোবেঞ্জিন প্রস্তুত করার জন্য এখানে প্রথমে এর সঙ্গে HbF4 এর বিক্রিয়া ঘটাতে হবে। HbF4 যখন করানো হচ্ছে তখন কি হবে না, এটা তো BF4 মাইনাস আর H প্লাস, এখানে ক্লোরিনটা বেরিয়ে যাবে, BF4 মাইনাস আসবে। N2 মানে আমি এটা এভাবে লিখি N2 প্লাস আর BF4 মাইনাস, এই সল্টটা তৈরি হচ্ছে, মানে ক্লোরিনটা বেরিয়ে Cl মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় BF4 মাইনাস আসছে, তারপরে ওটা রিঅ্যারেঞ্জ করবে, তার জন্য সামান্য পরিমাণে হিট দিতে হবে, অর্থাৎ তাপ যদি দেওয়া হয় তাহলে এটা রিঅ্যারেঞ্জ করে কি তৈরি করবে, ফ্লুরোবেঞ্জিন তৈরি করবে আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই পদ্ধতিতে সহজেই আমরা ডাইজোনিয়াম সল্ট থেকে বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে কিন্তু সহজেই ফ্লুরোবেঞ্জিন প্রস্তুত করতে পারি। পরীক্ষায় যদি তোমাদের এরকমভাবে যদি দেওয়া থাকে প্রশ্নটা যে HbF4 আর হিট যদি একসঙ্গে দেওয়া থাকে, তাহলে কিন্তু ডিরেক্টলি ফ্লুরোবেঞ্জিন তৈরি হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে যদি হিট যদি একসঙ্গে ডিরেক্টলি যদি বলা থাকে HbF4 হিট, ঠিক আছে, তাহলে কিন্তু ফ্লুরোবেঞ্জিন একবারেই তৈরি হয়ে যাবে। আর যদি শুধু HbF4 দেওয়া থাকে তাহলে এই প্রোডাক্ট হবে, তারপরে হিট দিলে ফ্লুরোবেঞ্জিন তৈরি হবে। এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও এরকমভাবে কিন্তু থাকে প্রশ্নগুলো। তোমরা কীভাবে রিয়েজেন্টটা দেওয়া আছে তোমরা সেটা দেখে তবেই আনসারটা করবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যানিলিন, ঠিক আছে, এটা অ্যানিলিন হবে, ভেরি সরি, এটা অ্যানিলিন। তাহলে অ্যানিলিন থেকে কি হবে না, আমরা NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রেখে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে আমরা প্রস্তুত করব। তারপরে বিভিন্নভাবে CuCl HCl দিয়ে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করতে পারবো, CuBr HBr দিয়ে আমরা ব্রোমোবেঞ্জিন তৈরি করতে পারবো, KI H2O হিট দিয়ে আমরা আয়োডোবেঞ্জিন প্রস্তুত করতে পারবো এবং HbF4 হিট দিয়ে আমরা ফ্লুরোবেঞ্জিন প্রস্তুত করতে পারবো। অর্থাৎ 4টা হ্যালো অ্যারিনকে আমরা কিন্তু বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে তৈরি করতে পারবো। এই বিক্রিয়াটা পরে গুরুত্বপূর্ণ। আমরা আসছি হান্স ডিকার বিক্রিয়া। এই হান্স ডিকার বিক্রিয়ার সাহায্যেও কিন্তু হ্যালোবেঞ্জিনকে প্রস্তুত করা যায়। দেখো, হান্স ডিকার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, বেঞ্জিনের যে বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার গঠিত লবণ
অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড কোনটা? বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে এটা বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জিন বলের সঙ্গে যদি COOH থাকে তাহলে সেটা বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ, মানে একটা এজি আসবে, COOAG, এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর সিলভার যদি প্রবেশ করে যায় তাহলে বেঞ্জিন বলয়ের এটা সিলভার গঠিত লবণ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা সিলভার বেঞ্জয়েড বলা হয়, একে সিলভার বেঞ্জয়েড বলা হয়। এর সঙ্গে যদি Br2CCl4 যদি দেওয়া হয় তাহলে এখানে ব্রোমোবেঞ্জিন তৈরি হয়ে যাবে এবং একটা গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাসটা হচ্ছে CO2 গ্যাস উৎপন্ন হবে। এখানে হান্স ডিকার বিক্রিয়ার ক্ষেত্রে এই CO2 গ্যাস কোন গ্যাস উৎপন্ন হয় সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে বিক্রিয়াটার নাম কি? হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এভাবে কিন্তু ব্রোমোবেঞ্জিনকে প্রস্তুত করতে পারি। এবারে এইখানে দেখো, এই যে সিলভার গঠিত লবণটা বেঞ্জয়িক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, এখানে রিয়েজেন্টটা কি দিতে হবে তাহলে সিলভার গঠিত লবণটা তৈরি হবে? রিয়েজেন্টটা হচ্ছে AgOH যদি দিয়ে দেওয়া হয় তাহলে সহজেই বেঞ্জয়িক অ্যাসিডের সিলভার গঠিত লবণ তৈরি হবে এবং তারপরে Br2CCl4 যদি দেওয়া হয় তাহলে এখানে ব্রোমোবেঞ্জিন তৈরি হবে। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতিতে হ্যালোঅ্যারিনগুলোকে প্রস্তুত করতে হয় কিভাবে আমরা সেটা জানলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে পরে কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই তোমরা নিট এবং IITর JEE মেন, JEE অ্যাডভান্স এবং কেমিস্ট্রির বেসিক কনসেপ্টের ভিডিওগুলো তোমরা এই চ্যানেলে পাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। ততক্ষণের জন্য টাটা।